ইংরেজি বলতে গেলে আমরা অনেকেই মাঝপথে আটকে যাই, তাই না? এর প্রধান কারণ কিন্তু গ্রামার নয়, বরং সঠিক সময়ে সঠিক শব্দটি মাথায় না আসা। ইংরেজি শেখার মূল ভিত্তি হল শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি। আপনি যদি অনেক গ্রামার জানেন কিন্তু আপনার কাছে পর্যাপ্ত শব্দ না থাকে, তবে আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না। ঠিক যেমন ইট ছাড়া দালান তৈরি করা অসম্ভব, তেমনি ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজি বলাও অসম্ভব। কেন শব্দার্থ শেখা জরুরি? ১ নম্বর হল আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি যখন কোনো শব্দের অর্থ জানবেন, তখন কথা বলার সময় আপনার জড়তা কেটে যাবে। ২ নম্বর হল সঠিক ভাব প্রকাশ। একই অনুভূতির জন্য ভিন্ন ভিন্ন শব্দ থাকে। সঠিক শব্দার্থ জানলে আপনি আপনার কথাকে আরও শ্রুতিমধুর ও অর্থবহ করতে পারবেন। ৩ নম্বর হল লিসেনিং স্কিল। অন্যের কথা বুঝতে হলে শব্দার্থ জানার কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব যা আপনার দৈনন্দিন কথোপকথনকে করবে আরও সহজ এবং স্মার্ট। আপনি যদি সত্যিই গড়গড় করে ইংরেজি বলতে চান, তবে আজকের প্রতিটি শব্দ আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। টিকা টিকা মানে ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন মানে টিকা। মাথা ঘোরা। মাথা ঘোরা মানে ডিজিনেস। ডিজিনেস মানে মাথা ঘোরা। মৃগীরোগ। মৃগীরোগ মানে এপিলেপসি। এপিলেপসি মানে মৃগীরোগ। পেট খারাপ। পেট খারাপ মানে আপসেট স্টামাক। আপসেট স্টামাক মানে পেট খারাপ। অর্শরোগ। অর্শরোগ মানে হেমোরয়েডস। হেমোরয়েডস মানে অর্শরোগ। কণ্ঠনালীর রোগ বিশেষ। কণ্ঠনালীর রোগ বিশেষ মানে ডিফথেরিয়া। ডিফথেরিয়া মানে কণ্ঠনালীর রোগ বিশেষ। হুপিং কাশি। হুপিং কাশি মানে whooping কফ। whooping কফ মানে হুপিং কাশি। মাদকাসক্তি। মাদকাসক্তি মানে ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশন মানে মাদকাসক্তি। জলবায়ু। জলবায়ু মানে ক্লাইমেট। ক্লাইমেট মানে জলবায়ু। দুর্যোগ। দুর্যোগ মানে ডিজাস্টার। ডিজাস্টার মানে দুর্যোগ। ভূমিকম্প। ভূমিকম্প মানে আর্থকোয়েক। আর্থকোয়েক মানে ভূমিকম্প। বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক উষ্ণতা মানে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং মানে বৈশ্বিক উষ্ণতা। ঝড়। ঝড় মানে স্ট্রম। স্ট্রম মানে ঝড়। রৌদ্র। রৌদ্র মানে সানশাইন। সানশাইন মানে রৌদ্র। খাল। খাল মানে ক্যানাল। ক্যানাল মানে খাল। আর্দ্র শৈত্য। আর্দ্র শৈত্য মানে হিউমিডিটি। হিউমিডিটি মানে আর্দ্র শৈত্য। সীমান্ত। সীমান্ত মানে ফ্রন্টিয়ার। ফ্রন্টিয়ার মানে সীমান্ত। তুষার। তুষার মানে স্নো। স্নো মানে তুষার। মৌমাছি। মৌমাছি মানে বি। বি মানে মৌমাছি। কুমির। কুমির মানে ক্রকোডাইল। ক্রকোডাইল মানে কুমির। গঙ্গামাছি। গঙ্গামাছি মানে ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাই মানে গঙ্গামাছি। মাছি। মাছি মানে ফ্লাই। ফ্লাই মানে মাছি। ঘাসফড়িং। ঘাসফড়িং মানে গ্রাস হপার। গ্রাস হপার মানে ঘাসফড়িং। ভ্রমর। ভ্রমর মানে হাম্বল বি। হাম্বল বি মানে ভ্রমর। উকুন। উকুন মানে লাউস। লাউস মানে উকুন। জোক। জোক মানে লিচ। লিচ মানে জোক। মশা। মশা মানে মস্কিটো। মস্কিটো মানে মশা। মাকড়সা। মাকড়সা মানে স্পাইডার। স্পাইডার মানে মাকড়সা। শামুক। শামুক মানে স্নেল। স্নেল মানে শামুক। কচ্ছপ। কচ্ছপ মানে টর্টয়েজ। টর্টয়েজ মানে কচ্ছপ। শোক। সংবাদ। শোক সংবাদ মানে ওবিচুয়ারি। ওবিচুয়ারি মানে শোক সংবাদ। গভীর দুঃখ প্রকাশ করা। গভীর দুঃখ প্রকাশ করা মানে কন্ডোল।
কন্ডোল মানে গভীর দুঃখ প্রকাশ করা। নির্বিচারে, নির্বিচারে মানে ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি মানে নির্বিচারে। কামলা, কামলা মানে জন্ডিস, জন্ডিস মানে কামলা। শল্য চিকিৎসা, শল্য চিকিৎসা মানে সার্জারি, সার্জারি মানে শল্য চিকিৎসা। হাঁপানি, হাঁপানি মানে অ্যাজমা, অ্যাজমা মানে হাঁপানি। উদরাময়, উদরাময় মানে ডায়রিয়া, ডায়রিয়া মানে উদরাময় মানসিক রোগ, মানসিক রোগ মানে মেন্টাল ডিসঅর্ডার্স, মেন্টাল ডিসঅর্ডার্স মানে মানসিক রোগ। চুলকানি, চুলকানি মানে ইচিং, ইচিং মানে চুলকানি। অন্ধত্ব, অন্ধত্ব মানে ব্লাইন্ডনেস, ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব। সর্দি, সর্দি মানে রানি নোজ, রানি নোজ মানে সর্দি। রক্তপাত, রক্তপাত মানে ব্লিডিং, ব্লিডিং মানে রক্তপাত। শিশুরোগ, শিশুরোগ মানে পিডিয়াট্রিক্স, পিডিয়াট্রিক্স মানে শিশুরোগ। রক্ত পরীক্ষা, রক্ত পরীক্ষা মানে ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট মানে রক্ত পরীক্ষা। রক্তচাপ, রক্তচাপ, রক্তচাপ মানে ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার মানে রক্তচাপ। পিচকারি, পিচকারি মানে সিরিঞ্জ, সিরিঞ্জ মানে পিচকারি। উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ মানে হাইপারটেনশন, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ। খিচুনি, খিচুনি মানে কনভুলশনস, কনভুলশনস মানে খিচুনি। স্মৃতিভংশ, স্মৃতিভংশ মানে ডিমেনশিয়া, ডিমেনশিয়া মানে স্মৃতিভংশ। কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য মানে কনস্টিপেশন, কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য। যকৃতের প্রদাহ, যকৃতের প্রদাহ মানে হেপাটাইটিস, হেপাটাইটিস মানে যকৃতের প্রদাহ। জ্বর বিশেষ, জ্বর বিশেষ মানে ম্যালেরিয়া, ম্যালেরিয়া মানে জ্বর বিশেষ। পাছড়া, পাছড়া মানে স্কেবিজ, স্কেবিজ মানে পাছড়া। পরিবেশ, পরিবেশ মানে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে পরিবেশ দূষণ, দূষণ মানে পলিউশন, পলিউশন মানে দূষণ। মরুভূমি, মরুভূমি মানে ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। অরণ্যবিন্যাস, অরণ্যবিন্যাস মানে ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন মানে অরণ্যবিন্যাস। কুয়াশা, কুয়াশা মানে ফগ, ফগ মানে কুয়াশা। মৃদুমন্দ বাতাস, মৃদুমন্দ বাতাস মানে ব্রিজ, ব্রিজ মানে মৃদুমন্দ বাতাস। পৃষ্ঠতল, পৃষ্ঠতল মানে সারফেস, সারফেস মানে পৃষ্ঠতল। দিগন্ত, দিগন্ত মানে হরাইজন, হরাইজন মানে দিগন্ত। পিঁপড়া, পিঁপড়া মানে অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। প্রজাপতি, প্রজাপতি মানে বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি। কাকড়া, কাকড়া মানে ক্র্যাব, ক্র্যাব মানে কাকড়া। কেঁচো, কেঁচো মানে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম মানে কেঁচো। জোনাকি, জোনাকি মানে ফায়ারফ্লাই, ফায়ারফ্লাই মানে জোনাকি। পতঙ্গ, পতঙ্গ মানে ইনসেক্ট, ইনসেক্ট মানে পতঙ্গ। পঙ্গপাল, পঙ্গপাল মানে লোকাস্ট, লোকাস্ট মানে পঙ্গপাল। টিকটিকি, টিকটিকি মানে লিজার্ড, লিজার্ড মানে টিকটিকি। সরীসৃপ, সরীসৃপ মানে রেপটাইল, রেপটাইল মানে সরীসৃপ। বিছা, বিছা মানে স্করপিয়ন,
স্করপিয়ন মানে বিছা। উইপোকা। উইপোকা মানে টার্মাইট। টার্মাইট মানে উইপোকা চুক্তি। চুক্তি মানে প্যাক্ট। প্যাক্ট মানে চুক্তি। শোক দিবস। শোক দিবস মানে মর্নিং ডে। মর্নিং ডে মানে শোক দিবস। আনন্দধ্বনি। আনন্দধ্বনি মানে জুবিলেশন। জুবিলেশন মানে আনন্দধ্বনি। বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না, এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন, ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।